কিছু একটা গুণা যখন হয়ে যায়, আরেকটা গুণা যখন হয়ে যায়, পরপর গুণা করার পর একটার পর একটা অন্যায় হয়ে যায়, গুণা করে যায়, এই জায়গাটা তার করতে করতে কালো হয়ে যায়। তখন এই মানুষটা কিছু করা যাবে না, নামাজের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগবে না, শরীয়তের কথা ভালো লাগবে না, কোরআন শুনতে ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না, ওয়াজ নসিহত ভালো লাগবে না, ইসলামের হুকুমটা আসতে ভালো লাগবে না। অন্তত আস্তে আস্তে মহিলা গুনাহ করে করে যখন ঘরে যায়, ভালো জিনিসটা ওদের আর লাগে না। যখন জিকির করবে তরিকাত অনুযায়ী জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরটাকে আবার পরিষ্কার করে দেন। জিকির করতে হবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, গাছপালা, রক্তের জীবিকা, সমুদ্রের মাছ, জঙ্গলের হিংস্র প্রাণীরা, সবকিছু আল্লাহ পাকের জিকির করে। সবাই আল্লাহ পাকের জিকির করে, কিন্তু আল্লাহ পাক জানাকে যাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, যে মানুষের ভিতরে এমন মানুষ আছে যারা আল্লাহ পাকের ফারেস্তাদের চেয়ে উত্তম, এমনও মানুষ আছে যারা শয়তানের চেয়েও খারাপ, এমনও মানুষ আছে। ইনসানের ভিতরে, মানুষের ভিতরে ফেরেশতাদের থেকে ভালো এমন মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শক্তিশালী করে মজবুত করে জানাতে বানিয়েছেন, সেটা হলো ইনসান মানুষ। আল্লাহ আসমানের চেয়ে, জমিনের চেয়ে, লোহার চেয়ে, পানির চেয়ে, আগুনের থেকে আল্লাহ ফেরেশতাদের চেয়ে সব থেকে আল্লাহ لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ মানুষকে শক্তিশালী করে শ্রেষ্ঠ বানিয়েছেন, মানুষকে এত শক্তিশালী করেছেন যে মানুষের মতো মানুষ হয়ে যায়, মুসলমানের মতো মুসলমান হয়ে যায়, আল্লাহর গোলামের মতো গোলাম হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, প্রকৃতি আল্লাহর মানিওয়ালা হয়ে যায়। ওই মানুষটা সারা পৃথিবীর মহরুদাত পুরান রাজা বাদশা সব তার কাছে গোলাম হয়ে যাবে, তারা তাবে হয়ে যাবে। যেমন করে মুজাদ্দিদ খাসা গুরুদের নামাজ আল্লাহ মারে গুলামিন মুজাদ্দিদ জামান আমির সুন্নান দাদা হুজুর বিল্লাহ কেন তাবে হয়ে গিয়েছিলেন। জঙ্গলের বাঘ, হিংস্র প্রাণী, এমন করে সাপেরা পর্যন্ত, এমন করে মুসলাম সম্রাটেরা পর্যন্ত তাবে হয়ে গিয়েছিলেন। যখন তোমরা আল্লাহর হয়ে যাবে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করলে আমি তোদের স্মরণ করি। আজকে মুসলমান সব জায়গায় মার খাইছে, মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত, মুসলমান সব জায়গায় দেশে যায়, মুসলমানের উপর অত্যাচার আছে। একটাই কারণ বাবা, মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয়ে যায়, মুমিন যদি সত্যিকারের মুমিন হয়ে যায়, আল্লাহ যদি সত্যিকারের হয়ে যায়, গোলাম যদি গোলামের মতো গোলাম হয়ে যায়, আল্লাহ পাকের সত্যিকারের মানিওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক জানিয়ে দেবেন যারা আমার হয়ে যাবে আমি তাদের হয়ে যাবে। শুধু তাই নয়, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়ার সব কিছু তাদের দায়ী করবে, শুরু করে দেবে।
আজকে আমরা মুসলমানের মতো মুসলমান হতে পারি না বলে সব জায়গাতে বঞ্চিত, অপমানিত, বঞ্চিত হতে আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন দুই তারা সূরাতুল বাকারার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও, প্রকৃত মান্যওয়ালা হয়ে যাও। একবার সাথে, একবার একবার রাত, একবার 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 অন্যায় কাজ, একবার ভালো কাজ, এভাবে তোমরা করো না। আমানু বিল হুসনি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। একবার ভালো কাজ, একবার গুনার কাজ, একবার রাত, একবার দিন, এভাবে করলে আমরা ধরা পড়ে যাব, শয়তানের মায়া জালে চক্রান্তের ভিতরে আমরা পড়ে যাব। আমানু বিল হুসনি কাফা, আমাদের পুরো ইসলামের ভিতরে দাখিল হয়ে যেতে হবে। এ মুসলমান হয়ে যাও, পবিত্র মুসলমান হয়ে যাও। মুসলমান যদি হতে হয় সঠিক মুসলমান হয়ে যাও, নামে মুসলমান দেখবে না, তবে তোমাকে ধরা পড়তে হবে, আসলে ময়দানে ধরা পড়তে হবে। কেউ তোমার সারা মিলবে না। দুনিয়ার জমি যদি আপনি একজনে খাওয়া যদি না হয়, কারের কাছে গেলে খাওয়া নিয়ে যাবে, রোদে ছটফট করে লোক তোমার দেখতে চলে আসবে। কিন্তু কবরের ভিতরে যখন তোমার আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনের বিছানায় যখন বিছিয়ে দেওয়া হবে, ৯৯টা করে সাপ যখন দংশন করতে শুরু করে দেবে, তখন তোমার কেউ বাঁচাতে আসবে না। দুনিয়ার কোন নেতা আসবে না, দুনিয়ার কোন সম্রাট, ভাই বোন, স্বামী স্ত্রী, বাচ্চা কাচ্চা ছেড়ে দেবে, কেউ তোমার সঙ্গী হবে না, কেউ আহা বলবে না, কেউ দেখতে পাবে না, কেউ বলবে না কেমন কেমন আছিস, কেমন এত কষ্ট হচ্ছে, কেউ বলবে না। সেদিনটা তোমার আহা বলা কেউ থাকবে না। তুমি অন্যায় কাজ করছো, গুনার কাজ করছো, দুনিয়ার জমিনে তোমার কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছে আল্লাহ। তুমি তার চোখে ফাঁকি দিতে পারবে না। তুমি একাকী আছো, এমন সময় একটা মেয়ে তোমার সম্মুখে আছে, কেউ সেই জায়গাটা নাই, তোমরা এমন করে গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছ। কেউ না থাকলেও, কেউ না দেখলেও আলিমুল গায়ব আমার আল্লাহ পাক নিশ্চয়ই দেখে থাকেন। কোরআন থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা ইয়াসিনের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল বিচারের সময়, হাসরের ময়দানে যখন তোমার বিচার হবে, তখন তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, তোমার আর কোনো কথা বলতে দেওয়া হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে বলবে কি অন্যায় কাজ দুনিয়া তুমি কোথায় মিথ্যে কথা বলেছ, কি অন্যায় কাজ বলতে শুরু করে দেবে। যদি হাত তখন তোমার বিরুদ্ধে